দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। রাধার আধারে জাগে হাসি, রাধার আধারে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামের বাঁশি, কহিছে ডেকে শ্যামের বাঁশি, হে লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। সানি পা নিসরে নিসগারে মাগা পা পানি জারে গারে জানি লো আমি কাচেরি ভরমে মানিক হারানো, হায় হায় আমারে কি হলো, কোন পাপে আমার এমন হলো, আমি কাছেরে ঘরমে মানিক হারানো, পাইয়া দারুণ শোক, আমি পাইয়া দারুণ শোক। দিনে 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 চাপাল গোপালের কুষ্ঠ বাড়িতে লাগি, বাড়িতে লাগিল ভবানী ভবানী বলি গোপাল কাঁদিয়া উঠিল, কাঁদিয়া উঠিল। মাগো কোন পাপে এমন হলো, বলো দয়াময় আমার, বলো দয়াময় কোন পাপে এমন হলো, বলো দয়াময় আমার, বলো দয়াময়। এই জীবন আমার মোমের বাতি পুরে হলো ক্ষয়, জীবন আমার মোমের বাতি পুরি হলো ক্ষয়। জীবন আমার পোড়া জীবন আমার মোমের বাতি পুরে হলো ক্ষয়। ওরা জীবনে আমার মোমের বাতি পুরি হলো ক্ষয়। আমি কেঁদে কেঁদে আমি কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো আমি
অপরাধে এ জীবনে শাস্তি কেন হয় আমার বলো দয়াময়। কোন পাপে মরিয়া মনে কোনো বল দয়াময় আমার বল দয়াময় কোন পাপে মন হলো বল দয়াময় কোন পাপে বল দয়াময় আমার বল দয়াময়। 7টা দিন হয়ে গেল, নিস্তারিণী চাপাল গোপালে কোনো সারা শব্দ পাচ্ছে না, খেতেও চাইছে না, জলও চাইছে না। যে মানুষটার গোঙানির আওয়াজ আসতো, খেতে চাইতো, জল চাইতো, কি হলো বলো দেখি? শত হলো স্বামী বটে, একবার ভিতরে প্রবেশ করে দেখি, থাকলো না গেল। আগো এই বলে যে গোয়াল ঘরে প্রবেশ করতে যাবে, বাবা রে, মানুষের গায়ে এমন গন্ধ হয় গো, ছি 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 ছি। কোন পাপ করলে যে মানুষের গায়ে এমন গন্ধ হয় তা যদি জানতাম গো। কুষ্ঠগুলো সারা দেহে ধারণ করলো তো, সারাটা দেহে, হাতে কুষ্ঠ, পায়ে কুষ্ঠ, আর ওই কুষ্ঠগুলো পেকে তার মধ্যে পুঁজ হয়ে পোকার সৃষ্টি হলো। পোকা 64 রকমের অপরাধ আছে এই ত্রিভুবনের মধ্যে, তার মধ্যে 62 রকমের অপরাধের ক্ষমা আছে, 2টো অপরাধের ক্ষমা নেই। সেই 2টো অপরাধ কি? একটা হলো নাম অপরাধ, আর একটা হলো বৈষ্ণব অপরাধ। এই বৈষ্ণব অপরাধের কুষ্ঠ, সর্বদেহে এই পোকা, অসহ্য কীটের কামড়, অসহ্য। আগো একটু জল দেবো নাকি? কতদিন ধরে তো তোমার গোঙানির আওয়াজও শুনি না, একটু জল খাবে? ওই গো, এ তো কোনো সারা শব্দ নেই। একটু ভাত খাবে নাকি গো? ভাত, অন্ন দেবো 2টো। বলি তুমি কি মরলে নাকি গো? এই কথাটা যখন সারা শব্দ নেই তাহলে বোধহয় হয়েই গেল। যাক বাবা, যা কষ্ট পাচ্ছিল এর থেকে মরাই ভালো, বেঁচে থাকাচ্ছে। কিন্তু মরলেই রাতের বেলায় মরলে, সারাটা জীবন তো জ্বালিয়ে খেয়েছো, মরেও জ্বালিয়ে গেলে। এখন এই তোমার গায়ের গন্ধে আমার বাড়ির পাশ দিয়ে কেউ হেঁটে যায় না। হ্যাঁ, কার কাছে যাই, কে সেই মরা সৎকার করবে বলো দেখি? তখনকার দিনের সমাজ, ব্রাহ্মণের মরা ব্রাহ্মণকেই সৎকার করতে হতো, কাজ দিতে হতো ভক্তমণ্ডলী মায়েরা। আর বাসি মরা হলে সমাজে দণ্ড দিতে হতো, কঠিন সমাজ। 534 বছর আগেকার। নিস্তারিণী রাতারাতি মরা সৎকার করতে ছুটে গেলেন ব্রাহ্মণদের দরজায় দরজায়। একজনও ব্রাহ্মণ এগিয়ে এলেন না, মুখের ওপর দরজাটা বন্ধ করে দিলেন। দূর হয়ে যা, তোমার স্বামীর গায়ের গন্ধে তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়া যায় না। মরা সৎকার করতে গিয়ে আমরা মরবো? দূর হ। বাসি মরা হলে আবার সমাজে দণ্ড দিতে হবে। এমনিই তো স্বামী মরেছে, সারাটা জীবন চলতে হবে, যেটুকু আছে ওই দণ্ড দিতে গিয়ে যদি চলে যায়, তাহলে তো নিঃস্ব। তাই রাতারাতি ওই মরা সৎকার করবার জন্য নিস্তারিণী গেলেন হাড়ি পাড়ায়, ডোম পাড়ায়, শূদ্র পাড়ায়। আর 2জন হাড়িয়ার কাছে গিয়ে বললেন, কালু রে, ও বধূ, এ কি বামুন মা, এত রাত্রে তুমি বামুন হয়ে বউ হয়ে শূদ্র পাড়ায় আমাদের কি হয়েছে বামুন মা? কোনো বিপদে না পড়লে এমনি এসছি। শোন বাবা, তোদের দা ঠাকুর আর বেঁচে নেই। হ্যাঁ, বেঁচে নেই। কিছুক্ষণ আগে আমাকে ছেড়ে চলে গেল বাবা। তোরা 2জন যদি একটু সৎকারটা করে দিস তোদের দা ঠাকুরের। কি বলছো বাবা? দা ঠাকুর বেঁচে থাকতে আমাদের আমার হলে প্রায়শ্চিত্ত করতো, আমরা শূদ্র হয়ে বামুনের মরা কাঁধে করে নিয়ে যাবো, আমাদের পাপ হবে না তো? না, দুপুরবেলা নিলে পাপ হতো, সবাই দেখতো, দেখলে পাপ হয়। রাত্রিবেলা নিবি, কেউ দেখতেও পাবে না, পাপও হবে না। আর এমনি না বাবা, এই 2.5 ভরির সোনার হারটা দিলাম, তোদের দা ঠাকুর বিয়েতে আমাকে আশীর্বাদে দিয়েছিল রে, আমার বড় শখের হার। এই হারটা নাও, মানে মরাটা একটু সৎকার করো। কালো মধুকে বলছে, মধু, প্রত্যেক দিন যদি এরকম করে একটা করে বাউন মরতো, আরে একটা করে 2.5 ভরির সোনার হার। চলো বাউন মা, চলো। এখন বাড়ির কাছে এসে বলছে, বাউন মা, দা ঠাকুর কোথায়? ওই যে ওদিক দিয়ে ঘুরে যায়, পিছন দিকটা গোয়াল ঘরে আছে, দেখ তোদের দা ঠাকুর। দা ঠাকুর গোয়াল ঘরে কেন বাউন মা? ও তোমাদের জেনে লাভ নাই, যে রোগ হয়েছিল গোয়াল ঘরে রাখতে হয়েছিল,
অত কথা কি আছে, 2.5 ভরি সোনার হাত দিয়েছি মানে ঠিকই তো, চল মধু চল। এই বলে কালু মধু যেই ঢুকতে যাবে গোয়াল ঘরে, হ্যাঁ এই শোনো, তখন বলেছিলে শুধু মরার গায়ে এত গন্ধ, তখন বলনি, তখন যদি বলতে কথাবার্তা বলে আসতাম। মরার জন্য হাত দিয়েছ, আর গন্ধের জন্য এক কাজ করো, হাতের আংটিটা খুলে দাও। হ্যাঁ, হাতের ওই সোনার আংটিটা। নিস্তারে নিয়ে আংটি খুলছে আর বলছে মরা মরেও গেল আর মেরেও গেল, তাই না? যা পাপ বিদায় কর। এখন ধরবে কোথায় বলুন, কোথায় ধরবে? গলিত কুষ্ঠ তো, দেহের থেকে মাংসগুলো ঘষে ঘষে পড়ছে, কোনো রকমে এক বসে বেঁধে। আমাদের মধ্যে নিয়ম আছে হিন্দু ধর্মে, মরা কাঁধে তোলবার সময় 3 বার বলতেই হবে। কালো মতো উচ্চ স্বরে বলে উঠেছে, বলো হরি হরি বল। কেন বামুন মা? তোরা হলি শূদ্র। ও, এখন বামুনরা যদি তোদের এই ডাক শুনে এসে থাকে শূদ্রের কাঁধে বামুনের মরা, তাহলে আমাকে সমাজ ছাড়তে হবে। হ্যাঁ, কিন্তু বামুন মায়ের যে নিয়ম আমাকে শিখিও না। আমি বামুনের বউ, বামুনের মেয়ে, তোমাদের দা ঠাকুরকে দেখেছি পুজো করবার সময় যদি মধুর দরকার হতো, আর কাছে পিঠে যদি তাড়াহুড়োতে মধু না পেত, তবে ওই গুড় গুলে কাজ চালিয়ে দিত। হ্যাঁ, একবার জোরে বলেছ, আর দুবার একটু চেপে বলো, নিয়ম রক্ষা করো। তারা কালু মধুকে বলছে, মধু রে, হ্যাঁ হরিনামও বলছে চেপে করতে, কি যুগ এলো রে। আচ্ছা বেশ, নিয়ম রক্ষা কর, বলো হরি, বলো হরি, কাঁদে তো। এই বলে মরা শ্মশানে নিয়ে এসে চিতা সাজিয়ে পাটকাঠির আগুন মুখে দেওয়ার আগে কালু মধুকে বলছে, মধু ঘরে একটু প্রাণ ভরে দা ঠাকুরের কানে হরিনাম দিতে পারিনি, শ্মশান ঘাট, এখানে বাধা দেওয়ার মতো কেউ নেই। যে নাম শেষ পাথেও অখণ্ডনীয় অক্ষয় অমর, আয় সেই শেষ পাথেও করে দা ঠাকুরের কানে শেষবারের মতো অখণ্ডনীয় নাম দিয়ে দিই। আয় বল, উচ্চ স্বরে বল, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল। বলতে বলতে এই পাটকাঠির আগুন যেই চাপাল গোপালের মুখে দিতে যাবে, আর ওই আগুনের তাপ যেই চাপাল গোপালের মুখে তাপটা লেগেছে, আঁচটা লেগেছে, আমি মরি নাই, মরি না, আমি মরি নাই, মরি না, দেখো এই তো আমি বেঁচে আছি, মরি নাই, মরি না, আমায় পোড়ায় মেরো না গো, মরি নাই, মরি না, আমায় পোড়ায় মেরো না গো, মরি নাই, মরি না। রাতের বেলা মরা পোড়াতে নিয়ে গিয়ে যদি ওইভাবে চিতা থেকে মরা এরমভাবে উঠে বসে, যারা পোড়াতে নিয়ে যায় তাদের কি অবস্থা বলুন। কালু মধুকে বলছে, মধু দা ঠাকুর ব্রহ্মদত্তী হয়েছে রে, ব্রহ্মদত্তী হয়েছে, পালা রে পালা, ব্রহ্মদত্তী দা। এই বলে যখন উচ্চস্বরে ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছে, কালু রে এই দেখ আমি মরিনি, এই দেখ আমি, এ তো সত্যিকারের দা ঠাকুর বেঁচে রয়েছে। সর্বনাশ, কি পাপ করছি না, একে ব্রাহ্মণ, তার মধ্যে আবার জ্যান্ত, ব্রহ্ম হত্যার পাপে লিপ্ত হতাম। সর্বনাশ, না না দা ঠাকুর, আমরা তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারবো না, দা ঠাকুরের কথা সত্য। আবার এই কথাও সত্য যে আমরা তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব না। কেন? এখন যদি আমরা তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের হারও যাবে, আংটিও যাবে, আনা নেওয়াই সাল হবে। তোমার যা হয়েছে বাবু, তুমি আজ হলেও মরবে, কাল হলেও মরবে। তাই এই চিতা থেকে নামিয়ে গাছতলায় তোমায় বসে রেখে গেলাম। তোমার কপালে যদি থাকে তুমি বাঁচবে, আর নাহলে তুমি মরবে। আমরা থাকবো না। বিদায় দা ঠাকুর, বিদায়, বিদায় দা ঠাকুর। কালু, মধুরে, ওরে ওরে আমাকে একলা ফেলে যাস না, একলা ফেলে যাস না রে। শিয়াল কুকুর আসলে আমার তার আবার ক্ষমাতে নেই, নিস্তারে নেই। অত বড় বাড়িটার মধ্যে একটা ছোট্ট ঘরে আমার জায়গা হলো না, একটা ছোট্ট ঘর, নিস্তারে নেই।
নাই বা তোমার সঙ্গে রাখতে। নিস্তারিণী, তুমি জ্যান্ত স্বামীকে শেষ পর্যন্ত শ্মশান ঘাটে পাঠিয়ে তবে ছাড়লে। এই তোমাদেরকে বলছি, জানো, আমাকে দেখে তোমরা সাবধান হও। জানো, এককালে আমার সব ছিল, যখন আমার অর্থ ছিল, যখন আমার শক্তি ছিল, যখন আমার প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ডেকে ডেকে আমার খবর নিত। কিন্তু দেখো, আজ আজ আমার কেউ নেই, আজ আমার কেউ নেই গো। আমি বড় একা গো, আজ আমার কেউ নেই। কোনো সূচনা, কোনো তাপের চোখের জল বেরিয়ে এলো চাপাল গোপালের নয়ন দিয়ে। চিৎকার করে কেঁদে উঠল ওই শ্মশান ঘাটে রাত্রিবেলা, আমার কেহ না, চিৎকার করতে করতে সকাল হয়ে এলো। পরম বৈষ্ণব লোচন দাস ঠাকুর গঙ্গা স্নানে এসেই ওই ডাকটা শুনতে পেয়েছেন, আমার কেউ নেই, আমার কেউ নেই গো। ছুটে এসে বলে উঠলেন, এই চুপ কর, যার কেউ নেই তার হরি আছে রে, হরি হরি। বৈষ্ণব এসছ, বৈষ্ণব, আমার ডাকে সারা দিয়ে যখন কেউ এলো না, আমার আত্মীয় স্বজন পরিবার বর্গ বন্ধু বান্ধব, তুমি এসছো বৈষ্ণব, তুমি এসছো বৈষ্ণব। বৈষ্ণব, তোমাদেরকে আমি কত অপমান করেছি, কত জ্বালা যন্ত্রণা যাতনা দিয়েছি, তোমাদের উপর কত অত্যাচার করেছি। বৈষ্ণব, তোমরা কত ভালো, কত ভালো। বৈষ্ণব, এই চুপ করে, তোর নাম কি রে? আগে আগে বৈষ্ণব, আমি দুঃখী চাপাল গোপাল। তোর গায়েগুলো কি হয়েছে? কুষ্ঠ, চঞ্চল হয়েছিল তোর গোপাল ইন্দ্রিয়গুলো, গো শব্দের অর্থ ইন্দ্রিয়, তোর ইন্দ্রিয়গুলো চঞ্চল হয়েছিল বলে তোর আজকে এই অবস্থায়। শোন, যার কেউ নেই তার হরি আছে। আর এই কলিকালে তার কি আছে জানিস? এই কলিকালে আছে তার গৌর হরি, গৌর হরি, গৌর হরি। এ বৈষ্ণব, আমাদের নবদ্বীপের গৌর। হ্যাঁ রে হ্যাঁ, আমাদের নবদ্বীপের নিমাই। ওরে হ্যাঁ রে হ্যাঁ। এই বৈষ্ণব, কি এমন শক্তি আছে ওই গৌরের মধ্যে যে আমার মধ্যে নেই? আমিও নদের ছেলে, গৌরও নদের ছেলে। বলো না বৈষ্ণব, কি এমন শক্তি আছে? শুনবি, শুনবি ওই গৌরকে? তবে শোন চাপাল গোপাল, সত্যতে তার আপর ভগবানের যত অবতার দেখেছিস, যত অবতার, কি মিন, কি কুর্ম, কি শুকর, কি কি বামন, কি নরহরি, কি ভেগুপতি, কি রাম, কি বলরাম, আমাদের এই গৌরকে জানিস? ও যে অবতার সার, গোড়ায় অবতার। গোপাল, তুই কেন না বুঝিলে অবতারের সারা, গোড়ায় অবতার, কেন না বুঝিলি তারে? অবতারের সার, গোড়ায় অবতার, কেন না বুঝলে তারে? করিলে বাস গেল না পিয়াস, আপন করম রে। করিলে বাস গেল না পিয়াস, আপন করম রে। করিলে বাস, জলে বাস করে তো পিপাসা মিটল না, নবদ্বীপে বাস করে তো গৌর চিনতে পারলি না। করিলে বাস গেল না পিয়াস, আপন কর্ম রে। আপন কর্ম ফলের দোষ তুই দিবি কার? আপন কর্ম ফলের দোষ দিবি কারে? আপন কর্ম ফলের দোষ তুই দিবি কার? আপন কর্ম ফলের দোষ
দিবি কারে চিনলি না তুই গৌরবতারে আপন কর্ম ফলের দোষ তুই দিবি কার ও তুই চিনলি না রে গৌরী অবতারে আপন কর্ম ফলের দোষ দিবি কারে আমি কি কিছুই করিনি? এই বৈষ্ণব, আমি কিচ্ছু করিনি। করেছিস? কি করেছিস শুনবি? আমার মুখে শোন, সারাটা জীবন তুই কি করেছিস চাপাল গোপাল? কণ্টকের তরু সদাই সেগুলি অমৃত ফলেরই আসে। কাঁটা গাছের সেবা করেছিস অমৃত ফল পাবি বলে, অমৃত ফল তো পাসনি, কাঁটা খেয়ে মরেছিস। আর শোন, প্রেম গল্প করো শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি সে। প্রেমে কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি সে। শুধু ভুল করেছিস, শুধু ভুল, শুধু ভুল। আরো কি ভুল জানিস? সৌরভেরই আসে পলাশ শুকিলি নাশায় বসিল কীট কি। সৌরভীর আসে পলাশ শুকিলি নাশাই বসিল কীট। তোর সুন্দরের প্রতি মোহ ছিল, ওই জন্য ফুল পছন্দ করতে গিয়ে একটা সুন্দর ফুল পছন্দ করলি, যে ফুলটা হলো পলাশ ফুল, যার তো গন্ধ নেই, কিন্তু আবার ফুলটা শুকতে গিয়ে তোর উপরন্তু জ্বালা কি হলো জানিস? তোর নাসিকার মধ্যে কীট প্রবেশ করলো। সৌরভেরই আসে পলাশ শুকিলি নাশায় বসিল কীট। আর আর ইক্ষুদণ্ড বলি কাঁটো চষিলি দীর্ঘদণ্ড বলে কাঠ চুষিলি। ওরে চাপাল গোপাল। তুই শুধু ভুল করলি, ওই কুদণ্ড ভাবি কাঁদ চুষিলি। কেমনে লাগিবে মির, কেমনে লাগিবে মির। কুদণ্ড ভাবি কাঁদ চুষিলি কেমনে লাগিবে মি, কেমনে লাগিবে মি। আরো ভুল, আরো ভুল কি? আজকে সোমবার, আকন্দ ফুল, শ্রাবণ মাসের শেষ সোমবার। হরিবোল হরিবোল, ধন্য তুমি, জয় হৃদয় জয় গোবিন্দ। আরো ভুল করেছিস। কি ভুল? হারো বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে। হারো বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে। আবার শীতল বলিয়া আগুন আবার শীতল বলিয়া আগুন পোকালি। আবার শীতল বলিয়া, শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বড় জোতাপে, পাইলি বড় জোতাপে। শীতল বলিয়া আগুন পোহালে পাইলে বড় জোতাপে, পাইলে বড় জোতাপে। এইসব ভুল তোর মাফ হয়ে যেত যদি একটা ঠিক করতিস। এই নবদ্বীপে জন্মগ্রহণ করে তোর সবচেয়ে বড় ভুল তুই কি করেছিস জানিস? সংসারে আইলি গোড়া না বুঝিলি, না শুনি বৈষ্ণবের কথা। সংসারে আইলি গোড়া না ভজিলি, না শুনিলি বৈষ্ণবের কথা। ও তোর ইহ পরকাল, ও তোর ইহ পরকাল, ইহ পরকাল উভয় খোয়ালি, ইহ পরকাল পরকাল উভয় খোয়ালি। আইলি লোচন মাথা।
লোচন মাথা কেন শুনলি না বৈষ্ণবের কথা? কেন শুনলি না বৈষ্ণবের কথা? তবে হতো না তো কুষ্ঠের ব্যথা। কেন শুনলি না বৈষ্ণবের কথা? তবে হতো না তোর কুষ্ঠের ব্যথা সময় থাকতে এখন নোয়া মাথা। হতো না তোর কুষ্ঠের ব্যথা সময় থাকতে তুই নোয়া মাথা। হতো না তোর কুষ্ঠের ব্যথা সময় থাকতে হৃদয় হতো না তোর কুষ্ঠের ব্যথা 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 শুনলি না বৈষ্ণবের কথা? ও পরকাল উভয় কোয়ালে খাইলি লোচন মাথা। আজ থেকে শুনবো বৈষ্ণব, যা বলবে তাই করবো। কি করতে হবে শুধু বলো, আমার সঙ্গে সঙ্গে বল। এই কুষ্ঠব্যাধি থেকে তুই মুক্তি পেয়ে যাবি। যে নাম তোকে দিয়ে যাচ্ছে সেই নাম শুধু কর। বল আমার সঙ্গে সঙ্গে, গৌর 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 রানী গৌরী 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 হে। গৌর 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 রানী গৌরী 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 হে। গৌর 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 হে। গৌরী 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 হে। এই নামটা কেন বললি? কৃষ্ণ নাম দিতে পারতেন, এই চাপাল গোপাল উদ্ধার হতো না? হতো, দেরি হয়ে যেত। কেন? কৃষ্ণ নাম কে ভালোবাসেন? কৃষ্ণ নাম ভালোবাসেন আমার গৌর হরি। বৈষ্ণব হয় দয়াল, বৈষ্ণব হয় চতুর। চাপাল গোপাল যাতে তাড়াতাড়ি কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি পায়, গৌর নামটা দিলেন কেন? কৃষ্ণ নাম ভালোবাসেন গৌর হরি, আর গৌর নামকে ভালোবাসেন, গৌর নাম ভালোবাসেন আমার দয়াল নিত্যানন্দ। বৈষ্ণব চিন্তা করলেন, একবার যদি ওর মুখে গৌর নাম শুনে, গৌর নাম যার প্রাণ, সেই প্রভু নিত্যানন্দর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে যায়, তাহলে গৌরের কৃপা পেতে ওর বেশি দেরি হবে না। নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে দৃঢ় করি ধর নিতায়ের পায়ে। দৃঢ় করি ধর নিতাইয়ের পা এই গৌর নামটা এই জন্য বৈষ্ণব দিয়ে গেল। আর চাপাল গোপাল অনুশোচনা অনুতাপে চোখের জল ফেলতে ফেলতে গোটা শ্মশান ঘাট জুড়ে শুধু কেঁদে কেঁদে গৌর 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 হে। প্রাণে গৌরে 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 হে গৌর 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 প্রাণে গৌরে 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 গৌর গৌর গৌরে হে গৌর হে। গৌরে হে ও হে প্রাণে গৌরে হে গৌরে হে গৌরে হে রানী গৌরী 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 হে। রানী গৌরী 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 হে। আর কি থাকতে পারে দয়াল নিত্যানন্দ? গৌর নাম যার প্রাণ। এই যে অনুশোচনার আরতির ডাক তো থাকতে পারলেন। ঠিক তার পরের দিনই সব ঘাটকে ত্যাগ করে শ্মশান ঘাটে এসেই প্রভু নিত্যানন্দ বলে উঠলেন, কে রে তুই? গৌর নামে শ্মশান ঘাটটা মাতিয়ে দিয়েছিস রে। এই শোন, তুই যেই হোস না কেন, এই সকালবেলা আমাকে গৌর নাম শুনেছিস, আর এই সকালবেলা যে আমাকে গৌর নাম শোনায়, ওই গৌর নামের উত্তরে আমি তাকে কোন নাম শোনাই জানিস? আমি তাকে কোন নাম বলি জানিস? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ তাই গৌর হরি বল হরি বল। লহ গৌরাঙ্গে নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ
গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌর 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 হরি গৌর 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 গে। গৌর 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 গৌর। হরি গৌর 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 গে। গৌর 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 গে। এই তোর নাম কি রে? আগে আগে দুঃখী চাপাল গোপাল, তোর গায়েগুলো কি হয়েছে? কুষ্ঠ? এই শোন, যে তোকে এই নামটা দিয়ে গেছে না সে বড় চতুর। এই যে গৌর গৌর করছিস, আমি কে জানিস? এই যে তুই গৌর হে করছিস, আমি বললাম ওই গৌরের দাদা হে, আমার নাম হলো আমি নিতাই হে। আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলে যাচ্ছি বাবা, ওই গৌর হরি আমার ভাই তোকে একদিন এই কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি দেবেই দেবে। যা, কিন্তু সাবধান, যে নামকে তুমি গ্রহণ করেছো ভুলেও জানো, ভুলেও জানো এই নাম যেন ভুলো না। এই নামে যেন ভুলো না। নাম যেন না ভুলো না। না না, নামে যেন ভুলো না। এই নামে নামে মিলাই রে, নাম যেন ভুলো না। এই নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না। এই নামে হরি নামে, এই নামে হরি নামে, এই নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না। এই নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না। নাম চিন্ত নাম ভজ নাম করো সার। নাম চিন্ত নামে ভজ, নামে কর সার। কলিকালে নাম বিনা গতি নাহিয়া। ওই কলিকালের নাম বিনা গতি নাহিয়া। এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিতে আছে না কোনি শ্রীহরি। এই নামের সহিতে আছে আপনি শ্রীহরি। নামের সহিতে আছে আপনি শ্রীহরি। নামের সহিতে আছে আপনি শ্রীহরি। তাই নাম যেন ভুলো না, নাম যেন ভুলো না। নাম যেন ভুলো না। নাম যেন ভুলো না। নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না। নামের নামে মিলাইবে, নাম যেন ভুলো না। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌর 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 গৌর। রানী গৌর 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 গে। গৌর 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 গৌর। রানী গৌর 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 গে। গৌর 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 হে। প্রথমে আশীর্বাদ করেছিল অলক্ষে সেবাসাচার্য। অলক্ষে তুমি যেই হও, যত বড় শক্তিমানী হও, যত বড় পতিতি হও, আমার পতিত পাবন গৌরহরি তোমায় কৃপা করবেই করবে। তারপর আশীর্বাদ করলো পরম বৈষ্ণব লোচন দাস ঠাকুর, তারপরে দয়াল নিত্যানন্দ। আর কি প্রভু থাকতে পারে? নিতায়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, আর গৌরহরি থাকতে পারলেন না। ঠিক তারপরের দিনই সকালবেলা মাকে ডেকে বলছেন, মা আজকে তুমি ওই ঈশান দাদার সঙ্গে গঙ্গা স্থানে যাও, আমি একটু শ্মশান ঘাটে যাব। আর অন্তরে অন্তরে বলে উঠলেন, দাদাটা যে কি এত তাড়াতাড়ি ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এলো। ভেবেছিলাম আমার কয়েকটা দিন ওকে ভোগাবো। আচ্ছা বেশ, ওকে উদ্ধার করি বা না করি, কৃপা করি বা না করি, দেখা দিয়ে আসি, নাহলে দাদার আশীর্বাদ মিথ্যা হয়ে যায়। এই বলে সকালবেলায় প্রভু আমার কোটি সূর্যের রূপ নিয়ে শ্মশান ঘাট আলো করে এসে যেই দাঁড়িয়েছেন,
হাঁটবার তো ক্ষমতা নেই, ওটা বহুদিন চলে গেছে। এত আলো দেখেই এই শ্মশান ঘাটে এ কোন সূর্যের আলো? প্রাকৃত সূর্যের আলোয় তো দেহ তাপিত হয়, এ কোন সূর্যের আলো যে আলোতে আমার তাপিত দেহটা শীতল হয়ে যাচ্ছে? তবে তবে ওই কি আমার গৌর সূর্য? বৈষ্ণবের কথা মিথ্যা নয়, নিতাই চাঁদের কথা মিথ্যা নয়। এসছেন প্রভু আমায় কৃপা করতে, কিন্তু আমার বোধহয় দেখতে পাইনি। এই ঝোপের আড়ালে পড়ে আছে, কি করে দেখবে? একবার প্রভুকে ডাকি, এই যে প্রভু, এই যে আমি এইদিকে প্রভু, এইদিকে। প্রভু আসছিলেন চাপাল গোপালের দিকে, কিন্তু যেই চাপাল গোপাল ডেকেছেন সঙ্গে সঙ্গে ওই পথটাকে পরিবর্তন করে অন্য পথে ধাবিত হয়েছেন। ভগবান দেখা দেয় না একরকম, দেখা দিয়ে যদি চলে যায় এর চেয়ে আর বড় জ্বালা হয়, আর জ্বালা এর চেয়ে বড় হয় না। এখন হাঁটবার ক্ষমতা নেই, ওই কনুয়ের ওপর ছেঁচে মাটিটাকে কেটে কেটে যাচ্ছে না। বলছেন প্রভু, ও প্রভু, বলে প্রভু এইবার আমায় দয়া করো, এইবার আমায় দয়া করো, প্রভু এইবার আমায় দয়া করো, এইবার আমায় দয়া করো। আমি অপরাধী অতি পাষণ্ডী, এইবার আমায় দয়া করো। আমি অপরাধী অতি পাষণ্ডী, এইবার আমায় দয়া করো। প্রভু তুমি ছাড়া আর কেহ নাই, এইবার আমায় দয়া করো। তুমি ছাড়া আর কেহ নাই, এইবার আমায় দয়া করো। তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমায় দয়া করো গৌর গোসাই। তুমি ছাড়া আর কেহ নাই, আমায় দয়া করো আমার গৌর গোসাই। প্রভু তুমি ছাড়া আর কেহ নাই, এইবার আমায় দয়া করো। কে রে তুই? চোখের জলে যে পা দুটো একদম ভিজিয়ে দিয়েছিস, পা দুটো ছাড়। কি তোর নাম? কে তুই? আগে প্রভু, আমি দুঃখী চাপাল গোপাল। যেই নামটা শুনেছেন, দূর হয়ে যা, ক্ষমা করবো আমি তোকে। কি ক্ষতি করেছিল শ্রীবাস তোর? পরম বৈষ্ণব শ্রীবাস 4 যুগে যে নিঃস্বার্থভাবে অন্তর থেকে আমার নাম করেছে, পরম বৈষ্ণব শ্রীবাস, তার দরজায় তুই তান্ত্রিকতার আচরণ করিয়ে দিই। ভণ্ড তান্ত্রিক তুই। ওরে শ্রীবাসকে তুই মাংসভোগী সাজাবি, মদ্যপায়ী সাজাবি, এত বড় স্পর্ধা তোর? আমার হরিনাম হরিবাসরকে তুই বন্ধ করবি? এত শক্তি তোর, যা পারেনি সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর, যা পারেনি ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, যা পারেনি তারপরে জরাসন্ধ বক্রদন্ত শিশুপাল কংস, এই কলিকালে জন্মগ্রহণ করে এত শক্তি তোর, তুই আমার হরিবাসরকে বন্ধ করবি? দেখ কেমন লাগে। ভোগে মর, পচে মর, গোলে মর, ক্ষমা তো দূরের কথা, ওটা আমি তোকে অভিশাপ দিয়ে যাবো। যেমন কুষ্ঠের যন্ত্রণায় জন্মে তুই ভোগ করছিস, যতবার জন্মগ্রহণ করবি ততবার এই কুষ্ঠের যন্ত্রণা নিয়ে তোকে জন্মগ্রহণ করতে হবে। এ পাপের পরিত্রাণ তোর নাহি কোনো কালে, নাহি কোনো কালে, অনন্ত অনন্ত নরভোগ আছে তোর ভালে, আছে তোর ভালে। চলে পড়ে মরবি, চলে পড়ে। বাবা বাবা, এই নাকি সবাই তোমাকে পতিত পাবন বলে? এতদিন যা শুনেছিলাম সব ভুল। এই নাকি তুমি করুণার অবতার, এই নাকি
সবাই তোমাকে বলে তুমি দয়াল কান্ডারি, ভুল। ঠাকুর আমি তো কলিহত জীব, এই মায়ার জগতে পড়ে, এই মোহ লোভের জগতে পড়ে আমি অপরাধ করতে পারি, আমি পাপ করতে পারি, কিন্তু তুমি তো পতিত পাবন, তোমার কাজই হলো পতিত উদ্ধার করা। যুগে যুগে তুমি তাই করেছো ঠাকুর, এই অধমকে তুমি কেন বঞ্চিত করবে? তবে শোনো, আমার মতো অধমকে তুমি যদি বঞ্চিত করো, তাহলে আমিও বলবো সবাইকে, আমিও কি বলবো জানো? তোমায় পতিত পাবন কেউ কবে না, তোমার পতিত পাবন কেউ কবে না। আমার মতো পতিত পড়ে থাকলে তোমায় পতিত পাবন কেউ কবে না। আমার মতন পতি পড়ে থাকলে পতিত পাবন কেউ পাবে না। না বলে আমায় পতিত পাবন না বলুক, তবু তোর মতো পতিতকে উদ্ধার করে আমি পতিত পাবন নাম নিতে চাই না, দূর হয়। এই বলে প্রভু ফিরে এলেন তার নিজের ঘরে। আর চাপাল গোপাল যার আশায় দিন গুনছিল, কৃপা তো দূরের কথা, উল্টে আরো অভিশাপ দিয়ে গেল। যতবার জন্মাবো ততবারই কুষ্ঠের যন্ত্রণা নিয়ে আমাকে জন্মগ্রহণ করতে হবে, তাহলে বেঁচে থেকে লাভ কি? মরি, আবার জন্মাবো, আবার মরবো, আবার আবার। এই মা গঙ্গা, মা গঙ্গা দেখ তুই সাক্ষী মা, প্রভু আমাকে ত্যাগ করলো, প্রভুর নামটা আমি মুখ দিয়ে ছাড়িনি। ওই প্রভুর নাম বলতে বলতে আমি তোর বক্ষে ঝাঁপ দিয়ে আত্মহনন করবো মা, তোর বক্ষে আমি আত্মহনন করবো। ওই প্রভুর নাম বলতে বলতে গোড়া গোড়া বলি গোপাল, গঙ্গায় 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 ঝাঁপ দিতে গোড়া গোড়া বলে গঙ্গা, গৌর হে গৌর হে, গঙ্গায় গঙ্গায় ঝাঁপ দিতে গৌর গৌর বলতে বলতে যেই গঙ্গা জলে ঝাঁপ দিয়ে মরতে যাবে, অমনি অমনি পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। অমনি পতিত পাবনি গঙ্গা দূরে সরে রইল। মামার পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। অমনি পতিত পাবনি গঙ্গা দূরে সরে রইল। যারে যারে গোপাল যারে ফিরে, জানে জানে গোপাল জানে ফিরে, যা 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 গোপাল যারে ফিরে। জানে জানে গোপাল যা ফিরে। বৈষ্ণব অপরাধী রে আমি না বলে, যারে গোপাল যারে ফিরে। বৈষ্ণব অপরাধী রে বিনা বলে যাবে গোপাল যাবে ফিরে। পতিত পাবনি গঙ্গা দূরে সরে গেল। অমনি পতিত পাবনি গঙ্গা দূরে সরে রইল। এমা গঙ্গা সব পাপ করে তোর বক্ষে ডুব দিয়ে বলে পাপস্খলন হলো, সে তুই আমাকে তোর বক্ষে নিবি না? না, কেন জানিস চাপাল গোপাল, আমি হতে পারি মা গঙ্গা, পৃথিবীর সমস্ত পাপ নেবার ক্ষমতা আমার আছে, কিন্তু একটা পাপ নেবার ক্ষমতা আমার নেই। আমি সকল অপরাধ গ্রহণ করতে পারি, কিন্তু বৈষ্ণব অপরাধের পাপ আমি গ্রহণ করতে নারি। ওই বৈষ্ণব অপরাধের পাপ বহন করবার শক্তি ক্ষমতা আমার নাই। তবে শোন বাবা, আমি তোর উপর সন্তুষ্ট, আমি মা গঙ্গা। ওই গৌর নামটা তুই মুখ দিয়ে ছাড়িসনি, আমি তোকে আশীর্বাদ করে বলছি বাবা, আমার পতিত পাবন গৌর সুন্দরী তোকে এই কুষ্ঠ যন্ত্রণা থেকে একদিন মুক্তি দেবেই দেবে। যা। ও তাহলে ওটা প্রভুর
মনের রাগ নয়, হ্যাঁ ওটা প্রভুর মনের কথা নয়। আর তাছাড়া এত তাড়াতাড়ি প্রভু আমাকে কৃপা করবেন কেন? আমি কী বা করেছি? আমি তো কোনোদিন কোনো ভালো কাজ, সৎকর্ম করিনি। সারাটা জীবন অসৎ সঙ্গ করেছি, অসৎ কর্ম করেছি। হেমা গঙ্গা, আমি করতাম যদি সতের সঙ্গ, রাখতে গোড়া ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাতে গোড়া ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখতে গোড়া ভালো। এই অসতেরই দেহ, এই অসতেরই সঙ্গ করে বৃথায় আমার জনম গেল। অসতেরি সঙ্গ করে বৃথায় জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখতেন গোড়া ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাতে গোড়া ভালো। অসতেরই অসতেরই এমনি ধারা রে, ওরে মাকা ফলটি দেখতে ভালো। অসতেরি এমনি ধারা, এমনি ধারা রে মাতা, ফলটি ফলটা দেখিতে ভালো। ওই উপরে তার কতই ভালো, ভিতরে তার কালো। ওই উপরে তার, ওই উপরে তার কতই ভালো, ভিতরে তাহার কাজ। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখতেন গোড়া ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাতে গোড়া ভালো। একটা লাঙল, একটা লাঙল, একটা দেহ লাঙল, ছয়টা বলদ রে, ওরে জমি দেহ জমি আবাদ নাহি হলো। আবার ঘরে রবিছ, দেহ ঘরে রবিছ, বাইরে মনে কাঁদতে জনম গেল। ওই ঘরে রবি, দেহ ঘরে রবি, বাইরে বুনে আনতে জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখতেন গোড়া ভালো। আমি করতাম যদি সতে সঙ্গ, রাতে গোড়া ভালো। আহা বহু, আহা বহু, জয়লা বলাম রে। এই সংসারে থেকে আমাদের যে অবস্থা, মাঝে মধ্যে এমন জ্বলন হয়, এমন ঘৃণা আসে, রইল তোর সংসার, যাবেন কোথায়? সংসার ছেড়ে যেখানে যাব সেখানে আরো বেশি জ্বালা, শান্তি কোথাও না। আহা উহু, আহা উহু, জয়লা মোলাম রে, ওরে অনল কে বাজালাইল। আমাদের অবস্থা কেমন হয়? বন পোড়া হরিণ। হ্যাঁ, বন পোড়া হরিণ। কেন? বনে যখন আগুন লাগে, দাবানল লাগে, তখন হরিণের অবস্থা হচ্ছে করুণ হয়। বনের মধ্যে থাকতে পারবে না, আগুনের ভয়, আগুনে থাকলে মৃত্যু হবে। আর বন থেকে বেরোলে অপেক্ষা করে আছে ব্যাগ,
ব্যাদ জানে বনে আগুন লেগেছে, হরিণের মাংস সবচেয়ে সুস্বাদু। ব্যাদ অপেক্ষায় থাকে কবে বনে আগুন লাগবে, হরিণ বেরোবে আর আমি তাকে শিকার করে মাংসটা খাবো। তাহলে বনেও মৃত্যু আর বনের বাইরেও মৃত্যু। আহা আমাদেরও তাই অবস্থা। সংসারে যাতনা, সংসার থেকে বাইরে বেরিয়ে কোথাও গিয়ে শান্তি পাবেন হবে না, সেখানেও যাতনা। আহা আহা জয়লা মোলা অনলকে বাজালাইল, এখন বন পোড়া হরিণের মতন মোদের দশা হলো। হরিণের মতো মোদের দশা হলো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতেন গোরা ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতেন গোরা ভালো। ওই পচা গলার শরীরটাকে নিয়ে যখন দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে নবদ্বীপের মানুষ ক্ষিপ্ত হলেন। তোমার কাণ্ডজ্ঞান জ্ঞানে চাপাল গোপাল, এই পচা গলার শরীরটাকে নিয়ে রক্ত পুজ মাখা, ছি 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 ছি, আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে না, দূর হয়ে যাও। আর শোনো, ওই গৌর নাম করে টোরে কিছু হবে না। তুমি তো গৌর নাম করলে কিছু হলো? গৌর নাম করে রোগ সারে না। এক কাজ করো, বরঞ্চ তুমি এক কাজ করো, এই নবদ্বীপ থেকে কিছু লোক কাশিতে যাচ্ছে বাবা বিশ্বেশ্বরের কাছে। অনেকের অনেক রোগ সেরে গেছে বাবা বিশ্বেশ্বরের চরণে ধর্ণা দিয়ে। তুমিও যাও, দেখবে বাবা বিশ্বেশ্বর তোমার সব রোগ সারিয়ে দেবে। চাপাল গোপাল কিছুতেই যাবে না। না আমি যাবো না, কিন্তু এত শক্তি তো নেই যে জোর করে থাকে। সবাইকে সবাই মিলে জোর করে বেঁধে ছেদে চাপাল গোপালকে ওই নৌকার ওপর বসিয়ে দিল। তখনকার দিনে নবদ্বীপ থেকে কাশী যেতে হলে সময় লাগতো 6 মাস। যেতে 6 মাস, আসতে 6 মাস। 6 মাস পরে যখন ওই নৌকা কাশী বারাণসী গঙ্গার এপার কাটে গিয়ে উপস্থিত হয়েছে, হঠাৎ আকাশে বজ্র বিদ্যুৎ সহ পরিশ্রম শুরু হয়েছে ওই গঙ্গায়। আর ওই গঙ্গার তরঙ্গে তরঙ্গে নৌকা ডুলে উঠেছে। বাঁচাও! সকল যাত্রীরা তারস্বরে চিৎকার করে রয়েছে, বাঁচাও গো, বম বম ভোলানাথ মহেশ্বর। বাবা ভোলানাথ চাপাল গোপালকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, গোপাল ফিরে যা। কে? আমি বাবা বিশ্বেশ্বর, তোকে বলছি তুই ফিরে। খবরদার এই পাপের শরীরটা নিয়ে তুই কাশীতে পা দিবি না। আর আমার কথা যদি না শুনেছি, সেই নৌকা সদ্য সবাইকে আমি গঙ্গার জলে দিয়ে, কিন্তু তোকে মারবো না, তোর এখনো অনেক ভোগ বাকি আছে। ফিরে যা। তুই যে কাশীতে আসছিস বাবা, আমি কি কাশীতে আছি? হ্যাঁ, তুমি কাশীতে নেই না, কৈলাসে আমি নেই। শোন, সত্য তেতা দাপর ভগবানের অনেক লীলা, অনেক খেলা দেখেছি, কিন্তু এই কলিকালে ভগবান হয়েছেন ভক্ত। তাই এই কলিকালে আমি না কৈলাসে না কাশীতে, তবে কোথায় থাকি জানিস? আমি সকল সময় থাকি ওই নবদ্বীপে প্রভুর পাশে পাশে। আর সবাই আমাকে ওই নবদ্বীপে কী নামে জানিস? আমি বেদ পঞ্চানন বৈদান্তিক অদ্বৈত আচার্য নামে। আমি মহাবিষ্ণুর অবতার। আমি তোকে বলছি ফিরে যা। আমি তোকে বলছি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, আমার প্রভু অতীত পাবন গৌর সুন্দরী তোকে একদিন এই কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি দেবেই দেবে। যা। যখন স্বপ্নের কথা সবাইকে বললেন, কেউ বিশ্বাস করলো না। যেই নৌকা আবার এগিয়েছেন, এবার সত্যি সত্যি ডোববার উপক্রম। সবাই বললেন, শোনো বাবু, একের পাপে 10 মরে। চাপাল গোপালের কথা সত্যি হতে পারে, নৌকা ফেরাও। যেতে 6 মাস, আসতে 6 মাস। 1 বছর পরে নৌকা যখন নবদ্বীপের ঘাটে এসে লেগেছে, চাপাল গোপাল নৌকা থেকে নেমেই সবাইকে বলছে, আমাকে জোর করে পাঠিয়েছিলে না? জোর করে কি হয়েছে জানো? আমি গিয়েছিলাম কাশীপুরে, আমায় আটকা দিলেন বিশ্বেশ্বর। আমি গিয়েছিলাম কাশীপুরে, আজ্ঞা দিল বিশ্বেশ্বর। আমি গিয়েছিলাম কাশীপুরে, আজ্ঞা দিল বিশ্বেশ্বরে। বাবা বিশ্বেশ্বর আমায় কি বললো জানো? পতিত পাবন, এই গোপাল শোন, পতিত পাবন আছে নদিয়ায়। পতিত পাবন আছে নদিয়ায়। পতিত পাবন আছে নদিয়ায়। পতিত পাবন আছে নদিয়ায়।
আছে নদিয়া, অতিথি পাগল আছে নদিয়া। যাকে বলছেন সবার চোখে দেখছেন জল, এই তোমরা কাঁদছো কেন গো? এই এই তোমাকে এই সবাই কাঁদছো কেন, কি হয়েছে? গোপাল, এই সে নদিয়া, এই সেই সুরধ্বনি, দ্বীপ আছে সেখানে দিয়া গেছে। নবদ্বীপের আকাশকে খালি করে নবদ্বীপের চাঁদ উদয় হয়েছে নীলাচলের আকাশে। চিরকালের জন্য প্রভু সন্ন্যাস ধর্ম করে গ্রহণ করে নীলাচলবাসী হয়েছেন। নবদ্বীপের মাটিতে আর প্রভু নেই। কি বললে? প্রভু নেই চাপাল গোপাল, প্রভু না, প্রভু না, প্রভু না, প্রভু না। সবাইকে উদ্ধার করলে, আমাকে ফেলে রাখলে। কম যন্ত্রণা তো ভোগ করলাম না ঠাকুর। এই অসহ্য কীটের কামড়, এই অসহ্য জ্বালা, সবার আশীর্বাদ তুমি মিথ্যা করে দিলে। নিতাই চাঁদের আশীর্বাদ, মা গঙ্গার আশীর্বাদ, বাবা বিশ্বেশ্বরের আশীর্বাদ মিথ্যা করে দিলে সবার কথা। যখন চোখের জল ফেলছেন গোপাল, এমন সময় নবদ্বীপবাসী পরম বৈষ্ণব শ্রীধর এসে সংবাদটা দিলেন। চাপাল গোপাল, শ্রীধর, তোমার দুঃখের দিন বোধহয় শেষ। কেন শ্রীধর? আমার পোড়া কপাল, আমার দুঃখের দিন। এই চুপ করো, এই তোমাকে উদ্ধার করবেন। কেন? কে সে করবেন? আসছেন প্রভু, আসছেন, আসছেন প্রভু আসছেন, গোপাল আসছেন, প্রভু আসছেন, আসছেন প্রভু আসছেন, নীলাচল থেকে প্রভু আসছেন। নীলাচল থেকে প্রভু আসছেন। কোথায়? গোপাল, নীলাচল থেকে তিনি বেরিয়েছিলেন বৃন্দাবনে যাবেন বলে, কিন্তু বৃন্দাবনের পথ ভুলে তিনি গিয়েছিলেন মালদহ। আর ওই মালদহের রামকেলির দুই ভাই, নবাব হোসেন স্যার, একজন অর্থমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, দবির খাঁ সাকার মল্লিক, এই দুজনকে উদ্ধার করে রামকেলিতে প্রভু তাদের নাম দিয়েছেন রূপ আর সনাতন। রূপ আর সনাতন, রূপ আর সনাতন, রূপ সনাতনকে উদ্ধার করে প্রভু আসছেন আমাদের এই বাংলায়। সবার আগে তিনি যাবেন অগ্রদ্বীপ, অগ্রদ্বীপের পরে শান্তিপুর, শান্তিপুরের পরে ফুলিয়া, আর ফুলিয়ার পরে প্রভু আসছেন কুলের পাট কুলিয়া। আমরা সবাই তাকে দেখতে যাব। তুমি যদি যেতে চাও আমাদের সঙ্গে দেখতে যেতে পারো। আমি কি করে যাব? এই শরীর নিয়ে আমি হাঁটতে পারি না তোমাদের সঙ্গে নেচে নেচে। এই আমরা তোমাকে বাসের মাচায় করে নিয়ে যাব, বাসের দোলায় করে নিয়ে যাব। দেখো শেষবারের মতো সুযোগ নিয়ে যদি তোমাকে প্রভু কৃপা করে। সবাই ভক্তদের সঙ্গে চাপাল গোপালকে মাচার করে দোলায় করে বসিয়ে সকল নবদ্বীপবাসী ভক্ত বৈষ্ণবগণ করে আনন্দে থা বলো গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে আনন্দ বল সব, বল সব গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে। কত আনন্দে গৌর দেখার আনন্দে, আনন্দে ঝাপল সব গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে। আনন্দ বল সব, গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে। গোরা 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 বলে ভাওকে গোরা নবদ্বীপবাসী ধার
পরম বৈষ্ণব বন্ধায় নাচিতে 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 গোরা 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 বলতে হে গোরা 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 বলে গোরা গোরা বলে নাচিতে 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 হে গোরা 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 বলে নাচিতে নাচিতে রে ভাই নাচিতে নাচিতে তাদের আনন্দ ধরে না আনন্দ ধরে না ওই গৌর দেখতে যাবে বলে আনন্দ ধরে না গৌর দেখতে যাবে বলে তাদের মাথায় কোলো দেবনারায়ণ হাতে কোলো গৌর দেখতে যাবে বলে গৌর দেখতে যাবে বলে গৌর দেখতে যাবে গৌরের রাহে উলুধ্বনি আর শঙ্খধ্বনি গৌর দেখতে যাবে হরি বলে যাইতে নেচে গৌর দেখতে যাবে বলে গৌর দেখতে যাবে বলে আনন্দ ধরে না কৃষ্ণ কেশব 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 তাহি কৃষ্ণ কেশব তাহি মা রাম রাঘব 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 রক্ষমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব তস্মা কৃষ্ণ কেশব 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 প্রভু আমায় দয়া করো ওহে আমার শচীনন্দন গৌর হরি গৌরী হরি এইবার কৃপা করো দয়া এইবার কে রে তুই গলার আওয়াজটা চেনা চেনা লাগছে একবার নামটা বলতো মুখটা তুলতো আগে প্রভু আমি সেই দুঃখী চাপাল গোপাল ওরে বাবা রে এখনো মরিসনি তুই আগে প্রভু নরকেও যে আমাকে জম ঠাই দেবে এমন পাপ আমি করেছি ওই নরককুণ্ড এখনো আমার তৈরি হয়নি যেখানে আমাকে নিয়ে গিয়ে রাখবে এইবার দেখো অনেক ভোগ করলাম অপরাধের শাস্তি অনেক পেলাম এইবার কৃপা করো পাশে দাঁড়িয়েছিলেন শিবাস কথাটা শুনেই বলছে ও কে প্রভু আহা তুমি কৃপার সাগর করুণার সাগর এরকম করে তোমার কাছে করুণা চাইছে কৃপা চাইছে তাও না একটু কৃপা করে শিবাস যাকে কৃপা করতে বলছো তাকে তুমি চেনো তাকে না প্রভু আচ্ছা তোমার মনে আছে একদিন তোমার দরজায় ছাগ মুন্ডু ঝোলানো ছিল মদের হারা পড়া ছিল মায়ের চরণে দেওয়া জবা ফুল ছিন্ন ভিন্ন করে শিবাস আচার্য মনে মনে চিন্তা করছে আমি তো প্রভুকে বলিনি তাহলে প্রভু জানলেন কী করে আবার পরক্ষণে চিন্তা করছেন প্রভু তো জানবেন তিনি যে অন্তর জানেন ভুল তো আমি করেছি আগে হ্যাঁ প্রভু পড়া ছিল আমি সেদিনকার কথা তোমার কাছে গোপন করে গেছিলাম ওই কাজকে করেছিল জানো ওই কাজ করেছিল এই সেই মূঢ়মতি এই সেই বৈষ্ণবদ্বেষী বিষ্ণুদ্বেষী অদম পতিত পাষণ্ডী সেই চাপাল গোপাল আর এই জন্যই ওর এই কুষ্ঠভোগ এই জন্যই এই রক্তপুজ এই কীটের কামড় প্রভু শুধু ওরটাই দেখলে এই যে বৈষ্ণব চিনিতে নারে দেবরে শপথি বৈষ্ণব হওয়া বড় কঠিন কি বলছে দেখে নেবা শিবাসাচার্য শুধু ওরটাই দেখলে আমার কথাটা শুনলে না আমিও তো সেদিন সবার অলক্ষ্যে বলেছিলাম সবাইকে সাক্ষী রেখে যে তুমি যত বড় শক্তিমানী হও তুমি যেই হও না কেন আমার পতিত পাবন গৌরহরি তোমায় কৃপা করবেই করবে তাহলে তুমি কৃপা করছো না কেন শিবাস আমার হাত দুটো যে বাঁধা কেন ঠাকুর
বলে অপরাধ তো আমার দরজায় করেনি, অপরাধ করেছে তোমার দরজায়। আর বৈষ্ণব শাস্ত্রের এটা নিয়ম নয় ঘোড়া ডিঙিয়ে গিয়ে ঘাস খাওয়া। অপরাধ করেছে তোমার দরজায়, যতদিন না তুমি ওকে সাক্ষাৎ কৃপা করছো, এই ত্রিভুবনের এমন কোনো শক্তি নেই যে ওকে এই কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। তুমি কৃপা করলে কৃপা, আর না হলে কেউ। কথাটা শুনেই শ্রীবাসাচার্য বললে, এতদিন কোথায় ছিলিস রে? এই যাবার গোপাল, ওরে তোর জন্য তো আমিও অপরাধী হলাম। যেদিন তোর কুষ্ঠ হয়েছিল তার পরের দিন তুই কেন আমার কাছে আসিস? হ্যাঁ, এত ভোগ করলি শুধু শুধু। আয় আয়, আর দেরি করিস না। এই গোপাল, এবার আয় রে গোপাল, আয় রে কোলে। আয় রে গোপাল, আয় রে কোলে। মুখে গৌর হরি হরি বল বলে, এবার আয় রে গোপাল, আয় রে কোলে। মুখে গোবরে ঘরে ঘরে বলে বলে, আয় রে গোপাল, আয় রে কোলে। ওই রক্ত পুজ মাখা দেহটা যেই শ্রীবাসাচার্য কোল দিয়েছেন, গৌরহরি তাকিয়ে বলছেন, শ্রীবাস আমি আর থাকতে পারছি না, আমার কাছে একটু দাও। সেদিন ওকে শ্মশান ঘাটে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিলাম, ওর জন্য আমার অন্তরটা কাঁদছিল, কিন্তু হাত দুটো বাঁধা ছিল। আজকে তুমি ওকে কৃপা করেছো, তা গোপাল আমায় একটু কোল দিয়ে আমার দেহটাকে স্পর্শ কর। এবার আইলে গোপাল, আইলে কোলে। আয় রে গোপাল, আয় রে কোলে। মুখে শ্রীবাস 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 বলে, আইলে গোপাল, আইলে মুখে শিবাস 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 বলে, আয় রে গোপাল, আয় রে কোলে। এইটাই চাল বলছে, আমার কথা মনে আছে? কি বলেছিলাম? নাম ছাড়বি না, নাম ছাড়িস নি বলে দেখেছিস তুই আমার ভাইয়ের কৃপা পেলি, শ্রীবাসের কৃপা পেলি। আমার কথা মনে নেই? এবার একটু আমার কাছে আয়, আমার একটু কোল দে। এবার আইলে গোপাল, আইলে কোলে। আয় রে গোপাল, আয় রে কোলে। ভক্ত ভগবানের পরশপে, এবার আইলে গোপাল, আইলে কোলে। ভক্ত ভগবানের পরশে, স্নান করে আয় সরোবর জলে, ভগবানের পরশে, ভগবানের পরশে, ভগবানের পরশে, ভগবানের পরশে। সরোবরে আয় রে গোপাল, আয় রে কোলে। সরোবরের জলে ডুব দিচ্ছে না, আর মুখে কি বলছেন? প্রেম দাতা নেতাই বলে গৌর হরি হরি বল। প্রেম দাতা নিতাই বলে গৌর হরি হরি বল। প্রেম দাতা নেতাই বলে গৌর হরি হরি বল। প্রেম দাতা নিতাই বলে গৌর হরি হরি বল। 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 গৌর হরি গৌর হরি। প্রভু এই দেখো, আর আমার কুষ্ঠ নাই, আমি সম্পূর্ণ রোগ মুক্ত, আমি আবার আগের শরীর ফিরে পেয়েছি, ঘরে ফিরে যা। এটাই তো চাইছিলি, কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিস, এবার ঘরে ফিরে যা। হ্যাঁ, ঘরে ফিরে যা। ওরে বাবার, এই ঘরে আর আমি যাবো না ঠাকুর, আমার ঘরে যে কে আছে তা তো তোমরা জানো না। তাহলে কি করবি? তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো, তোমাদের জন্য কুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়েছি, তোমাদের সঙ্গে এই নাম করব। তোমাদের ওই নাম আমাকে দাও ঠাকুর, তোমাদের চরণের দাস হয়ে থাকবো, তোমাদের সেবা করবো। ভেবে দেখ, এ পদ বড় কঠিন পদ, যত কঠিনই হোক আমার ঘরের চেয়ে ভালো। হ্যাঁ, ঘরের চেয়ে ভালো। বেশ, তাহলে বল, হ্যাঁ বল আমার সঙ্গে সঙ্গে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গলায় মস্তক মুন্ডন করে, সারা দেহে দ্বাদশ মন্দির অঙ্কন করে, গলায় তুলসীর মালা পরে নিতাই চাঁদ ওই নতুন আবেশে চাপাল গোপালের নতুন নাম রাখলেন। বললেন, শোন, আজ থেকে তোর নাম আমি রাখলাম এই বৈষ্ণব সমাজে, তুমি দেবকী নন্দন। দেবকী নন্দন, দেবকী নন্দন, দেবকী নন্দন, দেবকী নন্দন, দেবকী নন্দন। কথাটা রটে গেল।
ফুলের পাটে প্রভুর কৃপায় চাপাল গোপাল নামে এই এক কুষ্ঠ রোগ ব্যাধি তার মুক্তি পেয়েছে। আর কথা রটতে রটতে কোথায় এলো? নিস্তারিণীর কানে নড়তে। কথা তো রটে যায়, আর কথা রটায় বেশি মায়েরা। যেই নিস্তারিণীর কানে এসে পৌঁছলো, মাকে ডেকে বলছে, মা কিরে নিস তো, কি শুনছি মা, আমার স্বামী নাকি বেঁচে উঠেছে মা, বেটার আমার স্বামীকে পোড়ায়নি, শুধু শুধু আমার হার আর আংটিটা খেলো মা, আমি শুধু শুধু এতদিন বেদবাসীতে থাকলাম, কি যাতা বলছিস, কবে মনে ভূত হয়ে গেছে তোর স্বামী, না মা যা রটে তার কিছু বটে, ওই একই না, একই রোগ, ফুলের পাটে, আমি শুনেছি, আমি নিজের চোখে গিয়ে দেখে আসবো সত্যই আমার স্বামী কিনা। মা বলছে, হারে তা যাবি এইভাবে বেদবাসে যে যাবি, সদবাসাজ, যদি গিয়ে দেখিস তোর স্বামী, তখন একটা লাল পেরে শাড়ি পর, থানটা ছাড়, সিঁদুরের টিপ দে মাথায়, সিঁদুরা, আর শোন, শাঁখা এখন এত তাড়াতাড়ি কোথায় পাবো, এনে আমার হাতে তার শাঁখা দিতে পর যা, মুখে একটা পান দে, হ্যাঁ পায়ে আলতা দে সম্পূর্ণ, আর আড়ালে ওই থানের আড়ালে ওই 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 আড়াল করে একটা থান নিয়ে যাবি। কেন মা? যদি গিয়ে দেখিস তোর স্বামী তাহলে সব মেনে গেল, আর যদি দেখিস তোর স্বামী নয় তাহলে তাড়াতাড়ি একটা সরোবর থেকে ডুব টুপ দিয়ে মাথাটা একটু ঘষে নিবি, আর ওই লাল পেন শাড়িটা ছেড়ে ঠান্ডা করে নিবি। তাহলে নিস্তারি বলছে, মা তোমার মতো মা যেন জন্মে জন্মে পাই, কী করে বেদবাকে সদবা সাজাতে হয় তুমি বেশ ভালো জানো। বড় করে ঘোমটা দিয়ে সে ফুলের পাটে সবাইকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ আমার স্বামীকে দেখেছো গো? হ্যাঁ, স্বামীর নাম তো নিতে নেই, কী করে যে কী করি কী বলি। ওই যে কুষ্ঠরোগ হয়েছিল গো নবদ্বীপের বাড়ি, হ্যাঁ নবদ্বীপের বাড়ি, প্রভুর কৃপায় নাকি কুষ্ঠরোগ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। সবাই বলছে, ও তুমি চাপাল গোপালের কথা বলছো? হ্যাঁ, এই শোনো, এখন তোমার স্বামীর নাম আর চাপাল গোপাল নেই, এখন বৈষ্ণব সমাজে তোমার স্বামীর নাম হলো দেবকী নন্দন। হ্যাঁ, দেবকী নন্দন, যে নন্দনই হোক, স্বামী চিনতে পারবো না, কোথায় আছে তাই বলো না, এদিকে আসো। ওই যে দেখো, ওই যে দূরে দেখছো শ্রীবাস, হ্যাঁ শ্রীবাসের পরে ওই যে ওই যে প্রভু গৌরহরি, হ্যাঁ গৌরহরির পরেই দেখো ওই যে মাতা নাড়া, ওই যে গলায় তুলসীর মালা, ওই হলো দেবকী নন্দন তোমার স্বামী। এতদিন পরে দেখা, দূর থেকে দেখেছে, দেখি উমা মামা মামা গো, এত পরিবর্তন। যে স্বামী আমার মাথা ন্যাড়া দেখলে মদ ঢেলে দিত, যে স্বামী আমার গলায় তুলসীর মালা দেখলে ছিঁড়ে দিত, সেই স্বামী আমার নিজে মাথা ন্যাড়া করেছে গো, নিজে তুলসীর মালা গলায় পড়েছে। ও গো, এত সুন্দর স্বামীকে ছেড়ে কি বেদবা সেজে থাকা যায় বলো? ওগো তুমি এতদিন কোথায় ছিলে গো? আমি এতদিন তোমার জন্য কত কুল বেড়ে কেঁদেছি গো। চাপাল গোপাল চিনতে পারেনি, মাথায় বড় করে ঘোমটা দেওয়া তো, তারপরে এতদিনকে কষ্টে যন্ত্রণায় গলার স্বরটা ভুলে গেছে। আবার যেই নিস্তারিণী বলেছে, ওগো তুমি কি পাষাণ হলে নাকি গো? চাপাল গোপাল বলে উঠেছে, তুমি কে মা? হ্যাঁ, তুমি কে মা? গো গো করে কেঁদে কোনো লাভ হয় না, কৃষ্ণ নাম করে কাঁদো, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, যেই বলেছে আবার তুমি কে মা, এইবার ঘোমটাটা সরিয়ে বলছে, আমি তোমার মা নই, তবে চেয়ে দেখো আমি তোমার নিস্তারিণী। মুখটা এতদিন পরে দেখেই চমকে উঠে, চড়ে বাবারে তুমি এখনো মরো নাই, এখনো মরো নাই, এখনো মরো নাই, এখনো মরো নাই, এখনো বেঁচে আছো, এখনো মরো নাই। তুমি এখনো বেঁচে আছো, এখনো মরো নাই। দেখি অলক্ষণে কথা গো, আমি বললে কি তোমায় খুঁজে পেতাম গো? চাপাল গোপাল বলছে, আর গো করো না, দূর হয়ে যা। জ্যান্ত স্বামীকে শ্মশান ঘাটে পাঠিয়েছে, আর আংটি দিয়ে, তোমার মনে নাই কলা পাতায় করে ভাত আর নারকলের মালায় করে জল খাইছিলে, দূর হয়। প্রভু বলছে, কে হোক কাকেই ভাবে ভর্সনা করছিস? আগে প্রভু বলতে লজ্জা করে যে আমার স্ত্রী। কেন? প্রভু আমি অপরাধ করেছি, তার প্রায়শ্চিত্ত আমি করেছি, কিন্তু ওর কেউ ছিল স্বামীর সেবা করা, তা না করে আমাকে যে গোয়াল ঘরে রেখেছিল, আমাকে হাড়ে আংটি দিয়ে শ্বশুর কাটে পাঠিয়েছিল, বেশ করেছিল, হ্যাঁ বেশ করেছিল, বেশ করেছিল। তো বইয়ের নাম কি রে? স্ত্রীর নাম নিস্তারিণী প্রভু। হ্যাঁ নিস্তারিণী, বাহ, যেমন নাম তার তেমন কর্ম। সবাই শুনে রাখ, তোর স্ত্রীর জন্যই তুই এই কুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়েছিস। কি বলছো প্রভু? হ্যাঁ, নিস্তারিণী সেই রাত্রে তোকে নিস্তার দিয়ে শ্মশান ঘাটে পাঠিয়েছিল বলে
নিস্তার দিয়ে সেই রাতে শ্মশান ঘাটে পাঠিয়েছিল বলে সারা রাত তুই কেঁদে কেঁদে বলেছিলিস আমার কেউ নেই। আর কেউ নেই বলেছিলি বলে তুই দাদার কৃপা পেয়েছিস, বৈষ্ণবের কৃপা পেয়েছিস, মা গঙ্গার কৃপা পেয়েছিস, ভোলানাথের কৃপা পেয়েছিস, শ্রীবাসের কৃপা পেয়েছিস, আমার কৃপা পেয়েছিস, কুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়েছিস। তোর স্ত্রী হলো সতী সাধ্যী স্ত্রী। তোর পাপের জন্য তোর সতী সাধ্যী স্ত্রীর থেকে তোকে দূরে সরিয়ে নেওয়া হয়েছিল। তোর স্ত্রী যদি তোর সেবা করতো তুই কি সেই রাতে ভোগিয়ে বলতিস অনুশোচনা চোখের জল ফেলে আমার কেউ নেই? নিস্তারিণী নিস্তার দিয়ে শ্মশান ঘাটে পাঠিয়েছিল বলে তুই বলেছিলি। তোর স্ত্রীকে ওই রকম ভর্সনা করলে তোর কিন্তু আবার অপরাধ হয়ে যাবে। চাপাবা বলছে, ওরে বাবার এই ঠাকুর আর আমার অপরাধের দরকার নেই, নিস্তারিণী এতখানি আমি চিন্তা করিনি, সত্যই তুমি আমার সতী সাধ্যী স্ত্রী। তবে ঘর আর নয়, আমি ঘর ছেড়ে হয়েছি গৌরচরণের দাস, তুমি হবে গৌরচরণের দাসী। আমরা দেশে দেশে ঘুরবো, গ্রামে গ্রামে ঘুরবো, আর সবাইকে বলবো এই অপরাধ ভঞ্জনের কথা। বলবো শোনো, হরিনাম বলতে ভালো লাগে না, করো না, বলো না। হরিনাম শুনতে ভালো লাগে না, শোনো না। কিন্তু যারা হরিনাম বলে শুনে আনন্দ পায় তাদের আনন্দে যেন কখনো ব্যাঘাত সৃষ্টি করো না। মহামন্ত্র নামকে সঙ্গে নিয়ে আমরা দেশে দেশে দাঁড়ে দাঁড়ে গ্রামে গ্রামে সবাইকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের শুনে কি লাভ হলো? আমাদের অপরাধের অন্ত নাই। চলতে ফিরতে খেতে বসতে উঠতে অপরাধ হয়। এই অপরাধ ভঞ্জনী লীলা শুনে যদি আমাদের কখনো কোনো অপরাধ হয়ে থাকে, যদি লক্ষ্মীনারায়ণ সত্য হয়, যদি হরিবাসর হরিসভা সত্য হয়, মনের বিশ্বাস সত্য হয়, এই অপরাধ ভঞ্জনী লীলা শুনে, এই অপরাধ ভঞ্জনী লীলা শুনে সেই সকল অপরাধ থেকে আমরা এই মুহূর্তে মুক্তিপ্রাপ্ত হলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করো তালি, চৌদিকে বৈষ্ণব মিলে করে দিয়া করো তালে, চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করো তালি, চৌদিকে বৈষ্ণব মিলে করে দিয়া করো তালে। হরি 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 বলে হরি বল, হরি 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 বলে হরি বল, হরি 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 বলে হরি বল, হরি 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 বলে তারা, হরি হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, আনন্দ ডলে হরি বল হরি বল, আনন্দ ডোলে হরি বল হরি বল, হরি বল হরি বল 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 হরি বল
Hare